হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ নিয়ে আসি গেলাম। তো আজকের ব্লগটা হবে যে আমি একটা মডেল শুট করাবো, মানে আমি সাজানো শিখেছিলাম, দিয়ে হচ্ছে যে তেমন একটা সাজানো হয়নি। তো আমি ভাবলাম একটা শুট করানো যেতেই পারে। তো একটা ভাইকে আমি বলেছিলাম, ও বললো ঠিক আছে আমি ক্যামেরা করে দেবো। তো আমি আর আমাদের কচ্ছপ বুড়ি মিলে আমরা দুজনে মিলে মডেলকে আনতে বেরিয়ে গেছি। মানে মডেল বাসে করে আসছিল, তাহলে আমি আনতে চলে গেছিলাম। তো অত ভালো করে ভিডিও নিতে পারি নাই, যেহেতু বলেছিল যে মডেল আসে এখানে মিষ্টি খাচ্ছিল। তো আমি তখন কি বলি, ও মিষ্টি খাতে খেতে আমি আমার বাকি কাজগুলো গুছিয়ে রাখি, দিয়ে হচ্ছে ওর চোখে লেন্স করে নিল, ওর চোখের রঙগুলো চেঞ্জ করে নিলি আর কি, মানে চেঞ্জ করে নিয়ে। তো মেকআপটা আমি এখানে প্রায় হাফ করে দিয়েছিলাম। তো কেমন হয়েছে তোমরা একটু বলবে যে কেমন লাগছে দেখতে বা কিছু। দিয়ে যে শাড়িটা পরাইছিলাম, তো হেয়ার স্টাইলটা আমার শুধু বাকি ছিল, যে মডেলকে আমি শাড়িটারি একদম পরাই রেডি করে দিচ্ছি। মোটামুটি হেয়ার স্টাইলটা করবো, তারপরে আমরা হচ্ছে চলে যাবো। দিয়ে এই যেখানে মোটরসাইকেলে করে আমরা যাচ্ছিলাম ফটোশুট করা বলে। তো যাই হোক আমরা যেতে যেতে হচ্ছে যে এখানে একটা লোকেশনে গিয়ে পৌঁছায়। আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়ি বলে জায়গা আছে, ওইখানে গিয়ে শুট করা ছিল। মডেল এখানে হচ্ছে যে আগে গিয়ে না গিয়ে রিলস বানাতে চলে গেছিল, দিয়ে মডেল এখানে তোমার পোজ মারছে। আর আমার বদনটা দেখো, মানে মডেল এত সুন্দর সাজে, আমার বদন আছে কালমুখীর মতন দেখতে লাগছিল, মানে কাল বদন পুরা। দিয়ে যে ক্যামেরাম্যান গুলো এখানে হচ্ছে ক্যামেরা তুলছে, মডেলকে গাছে ঠেস দিয়ে করাচ্ছে, পাতায় ঠেস দিয়ে করাচ্ছে, ঝোড়ে ঢুকা করাচ্ছে, জঙ্গলে ঢুকা করাচ্ছে, কি যে আর বলিবো, মাথাটা খারাপ হয়ে যায়। মডেল এখানে দাঁড়ায় আছে, এখন একটা ক্যামেরা কিছু সমস্যা হয়েছিল। তো যাই হোক ওরা ওদের ছবি তুলছিল, দিয়ে আমরা আমাদের ফরেস্টার অফিসকে চলে গেছিলাম। তো ফরেস্টার অফিসের ওইখানে গিয়ে হচ্ছে যে ছবি তুলে হয়েছিল। মানে এখানে জায়গাটা বড় সুন্দর, তোমরা পারলে চলে আসবে, আমরা চলিতে আছে জায়গাটা। তো যাই হোক আমি এখানে একটা ভিডিও লিখছিলাম, আর এখানে দেখো ক্যামেরাম্যান গাছে উঠে বসে আছে বান্দরের মতন, কি আর বলিব। আর এই যে আমাদের রঘুন্ডি উঠলে ওই আমাকে গাড়িতে করে লিখেছিল আর কি, ই না লিখে গেলে হতে পারে। আর রঘুন্ডি দিয়ে এখান থেকে হেসে পালিয়ে যায়। দিয়ে আমি একটা কি কথা বললাম, দিয়ে আমার মুখটা দেখো বান্দরের মতন দেখলে যায়। এখানে হচ্ছে যে মডেলকে গাছে বস করে রেখেছে, আর এদিকে ক্যামেরাম্যান একটা গাছে উঠে বসে আছে, মানে কেমন করে ফটোশুট করছে দেখো। মানে আবার এখানে দেখছি মডেলকে যে ঘুরা করা, মডেল আবার উল্টে উল্টে পড়ে যাবে, যে কি আর বলবো জানি না। যাই হোক এখানে মডেল এবারে ঘুরিবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে কি ভিডিও লিখছে না ফটো লিখছে, যাই হোক বটে, আমি আর তো সব জানি নাই। তো আমি মডেলকে সাজাইছিলাম। তো মেন কথা হচ্ছে যে যেটি সাজানোটা কেমন হয়েছিল তোমরা আগে বলবে, কিন্তু তোমাকে বলে দিলাম আমি। আর মডেল এখানে আসে হচ্ছে যে আসি করে এখানে ফটো তোমার তুলছিল। আর যে ক্যামেরাম্যান গুলোকে দেখিয়েলাম, ইয়ারা এই যে ইয়ার নাম হচ্ছে পার্থ, বাকিদের নাম সত্যি কথা বলতে আমি জানি নাই। পার্থ আর ইয়াদের সমীর মনে হয়, একজন সমীর না কিছু, যাই হোক একটা হয়ে গেছে। আর মডেল আমাদের এখানে আসে লাইভ দিচ্ছে, লাইভ হ্যালো গাইজ, হাই গাইজ করছে। তো দেখছো লাইভটা কেমন নিচ্ছে, কত সুন্দর করে লাইভ করতে লাগে গেছে। এখানে আসে যে আমি এখানে ইয়া করছিলাম, ইংরেজি সেই করছিলাম, দিয়ে আবার টাটা বাই বাই কত রকম যে করছে, কি আর বলবো। আর আমাকে এখানে দেখলে যে পুরো চুড়িয়ালের মতন, আমি তো মনে হয় সেদিন না সত্যি কথা বলছি, আমি সেদিন চান টানও করি মডেল শুট করাবো বলে এমন চব্য করেছি। যাই হোক মডেল আমাদের এখানে এসে দিয়ে এরা আবার ক্যামেরা আমাদের ভূত লেগেছে যে ওরা বাজারে শুট করাবে। ভাই বাজারে এত লজ্জা লাগছিল আমার, লোকগুলো এমন মুখে দিকে ভ্যাল ভ্যাল করে দেখছিল যে কি আর বলবো। তো যাই হোক ওরা বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে শুট করেছিল, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আমি ক্যামেরা ধরেছি, লোক দমে দেখছে মুখের দিকে, আমার হাসিও লাগছে। আর আমি ঘুরেও আসতে লাগছি, যেহেতু মডেলটা আমি সাজিয়েছি, আমি ঘরকে পালিয়ে আসতেও লাগবো। আর এখানে দাঁড় করে রাখছিলাম, তুই ঘরকে চলে যা, আমাদের ভূমি করলে তোর হবে নাই। যাই হোক ওরা এখানে বাজারের মাঝে শুট করছে, আর আমার এত লজ্জা লাগছিল যে কি আর বলবো। তো যাই হোক ওখানে বাজারের কাছে শুট করার পরে আমাদের এখানে একটা গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডের ওইখানে শুট করতে গেছিল। আর এই যে ক্যামেরাম্যান ইয়ারা দেখো কেমন করে বসেছে, এত জল কাদার মধ্যে এরকম করে গেদে বসিয়েছে। আর আমার বদলে দেখতে আমার জোর খিদা লাগে গেছিল, সকাল থেকে খাই নাই প্রথম কথা কিছু, আর মুখটা আমার কেমন হয়ে গেছে খেলতে পারা। আর হাই কেন যে ক্যামেরাম্যানটা এরকম করে ছবি দিল ভাবতে পারিনি, শুয়ে পড়েছিল ঘাম কাদাটা, এমনি পোকামাকা থাকলে দিয়ে আগে ওরা দিয়ে কামড়ায় সামমাপ থাকলে। তো যাই আমরা কাদা রাস্তার মধ্যে, এত জল ঝড়ের মধ্যে কাদা রাস্তার মধ্যে ওরা ঘর আছে, আমাদের কুলি রাস্তাটা দমে কাদা উঠলো। তো আর কাদা হোক আর যাই হোক ওদেরকে তো আসতে পারে। এইখানে ছেলেকে বলতে বলতে ও দেখছি সোজাই চলেছে মাঠের দিকে, দিকে কোনো জায়গা আছে, ও কাদার মধ্যে ঢুকাতে চলে আসে, কাদার মধ্যে বেচারি ও নিজেই ঢুকলো, আমাদের কি আমরা তো নামিলাম নাই। তো যাই হোক আমরা এখানে শুট মুট কমপ্লিট করে ঘরকে আসলাম। তো মডেল ঘরকে আসে তাড়াতাড়ি রেডি হলে, কারণ ওরা তো ঘর যেতে হবে, তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। তো আমার এত জিনিস ছিল এবার এলে গুছাতে হবে, তো আমি তো মরে গেছি গুছাতে গুছাতে। তো এলে গুছাতে গুছাতে আজকের আমার ভিডিওটা এখানে শেষ করলাম।